নিপুণ আক্তারকে হারিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে ফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় মালা পরিয়ে বরণ করে নিয়েছিলেন ভোটে পরাজিত নিপুণ। তবে মাস গড়াতেই নির্বাচনে অনিয়মের অভিযোগে আদালতে রিট করেন এই নায়িকা। নিপুণের রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে আপাতত ডিপজল এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সোমবার 20 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন মনোয়ার হোসেন ডিপজল। সমকালকে তিনি বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন, এখানে কিছু বলার নেই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার 1 মাস পর আবার কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় শক্তি আছে বলে মনে করেন ডিপজল। তার কথায়, এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে অর্থাৎ নিপুণ এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত লম্বা। নিপুণের এমন আচরণ নিয়ে সিনিয়র শিল্পীদের সাথে কথা বলেছেন ডিপজল। তারও এই বিষয়টি নিয়ে বিরক্ত বলে জানান তিনি। ডিপজলের ভাষ্য, সোহেল রানা ভাইসহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। এই 2 বছরে যে নোংরামি হয়েছে, এর আগে এমন নজির নেই। বাংলাদেশের ফিল্মের মানুষ এমনটা করতে পারেন না। আমার মনে হয় যারা হিন্দি ছবি বাংলাদেশে আনার জন্য পায়তারা করছে, এটা তারই একটা অংশ হতে পারে। প্রসঙ্গত, 19 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে জয়লাভ করে মিশা ডিপজল পরিষদ। ডিপজলের কাছে 16 ভোটে হেরে ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ। এমনকি ফলাফল ঘোষণার সময় নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন।